সাউন্ড ইফেক্ট হচ্ছে বিভিন্ন রকম সাউন্ড যেটা ভিডিওর বিভিন্ন সময় দরকার হয়। এরকম সাউন্ড ইফেক্টের জন্য আমরা হয়তো যারা জানি না তারা মনে করতে পারি যে সাউন্ড ইফেক্ট আলাদাভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপরে অ্যাড করতে হয়, কিন্তু আপনাদের জন্য জানাচ্ছি যে আইমুভিতে বিল্ট ইন অনেক সাউন্ড ইফেক্ট থাকে যেগুলো আপনার ভিডিওতে আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। খুব সহজেই সেগুলো ব্যবহার করা যায়। সেগুলো ব্যবহার করার পদ্ধতি এবং কোথায় থাকে, কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে আজকের ভিডিওটি। তো চলুন দেখে আসা যাক। চলুন এবার দেখে নেওয়া যাক অডিও কন্ট্রোল, অর্থাৎ আইমুভিতে কিভাবে আপনি অডিও কন্ট্রোল করবেন। তো এখানে অডিও কন্ট্রোল করার জন্য বেশ কয়েকটি টুল আছে। সর্বপ্রথমে দেখুন এখানে অডিও আছে। এই অডিও থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি ভলিউম বাড়াতে কমাতে পারবেন। দেখুন এখানে আমার ভলিউম দেওয়া আছে 162, আমি এখানে ভলিউম কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে প্লে করছি। প্রাথমিক এখন ভলিউম কম, এখানে ভলিউম বাড়িয়ে দিচ্ছি। আপনারা যারা বিগিনার আছেন এখন ভলিউম তারা বেশি, ভিডিও আরও বাড়িয়ে দিতে পারি আমি। কি টুলস ব্যবহার করতে পারেন এবং খুব সহজে প্রসেস। আচ্ছা, এরপর এখানে দেখুন যদি অনেকগুলো একাধিক যদি ক্লিপ থাকে, অর্থাৎ একাধিক ক্লিপে যদি অডিও থাকে, সেই ক্লিপের থেকে লোয়ার ভলিউম অফ আদার ক্লিপস, অন্যান্য ক্লিপের থেকে সেই ভলিউমটা আলাদা হবে এবং সেই ভলিউমটা কম হবে। অর্থাৎ অন্যান্য লোয়ার ভলিউম অফ আদার ক্লিপস মানে অন্যান্য ক্লিপ ছাড়া এই ক্লিপের টিক দিয়ে যদি আপনি এটা টিক দেন, অর্থাৎ তাহলে হবে যেটা অন্যান্য ক্লিপের থেকে এই ক্লিপের ভলিউমটা বেশি থাকবে, অর্থাৎ এটা হচ্ছে কি ভলিউম, মেইন ভলিউম। এরপর দেখুন এখানে পাশে যে টুল আছে এখান থেকে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যাবে। নয়েজ রিমুভাল নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেটা আপনারা প্রয়োজন বোধে দেখে নিতে পারেন। শুধুমাত্র নয়েজ রিমুভাল নিয়ে ওটা আমি করেছি। তারপর এখানে আছে ইকুয়ালাইজার থেকে আপনারা এখান থেকে বিভিন্ন রকম সাউন্ড চেঞ্জ করতে পারেন, সাউন্ডের মুড চেঞ্জ করতে পারেন, অর্থাৎ ইকুয়ালাইজার। যেমন এটা আমি ভয়েস এনহ্যান্স দিচ্ছি, ভয়েস এনহ্যান্স দিলে ভয়েসটাই প্রাধান্য পাবে, অর্থাৎ ভয়েসটাই বেশি হবে। ভিমিও এইসব সাইটে আপলোড করতে পারেন সেই পদ্ধতি। এরপর এরকম আরও অনেক ইকুয়ালাইজার সেটিং আছে। ট্রেবল রিডিউস, অর্থাৎ এখানে ট্রেবলটা কমে যাবে এবং আউটপুটগুলো আপনারা যাতে বিভিন্ন। এরপর দেখুন এইখানে আপনি যদি এখানে ভালো করে খেয়াল করেন, দেখুন এইখানে একটা টুল আছে, এখানে কার্সর নিয়ে আসলে এখানে একটি দুই দিকে দুটি তীর যুক্ত একটি আইকন দেখতে পাওয়া যায়। সেই আইকনের দিয়ে এখান থেকেও কিন্তু আপনি ভলিউম কমানো বাড়ানো করতে পারবেন। আরেকটি জিনিস খেয়াল করুন, যখন যে কোনো ক্লিপের, সেটা অডিও ক্লিপ যদি হয়, অডিও ক্লিপের ক্ষেত্রে এবং এই ভিডিওর সাথে যে অডিও থাকবে সেই ক্ষেত্রেও এটা প্রযোজ্য। দেখুন এই সাইড থেকে যদি আমরা টান দিই তাহলে এটা ক্রপ হয়ে যায়, অর্থাৎ ওই জায়গাটা কেটে যায়। কিন্তু এই ক্রপের নিচে এখানে দেখুন আবার ডানে এবং বামে দুটি তীর চিহ্ন আসছে, ফর অডিও আউট লেখাও আসছে। এইটাকে যদি টান দিই তখন কি হবে, এই জায়গা থেকে টান দিয়ে যতটুকু নিয়ে আসবো এই জায়গা থেকে ভলিউম লো হওয়া শুরু হবে। সেই পদ্ধতিগুলো আমি ভলিউম লো হতে হতে লাস্টে একদম লো হয়ে যাবে। সেরকম আমরা যখন কোনো মিউজিক শুরু করি, মিউজিক শুরু করার সময় আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে মিউজিকটা ফার্স্টে যদি একদম জোরে সোরে শুরু হয়, এটা ভয়েসের ক্ষেত্রে না, সাধারণত বিভিন্ন এডিশনাল মিউজিকের ক্ষেত্রে সেই মিউজিকটা আস্তে থেকে আমরা জোরে এরকমভাবে করতে পারি, তখন আমাদের এই টুলটা দরকার হয়। অর্থাৎ এটা হচ্ছে ফেড ইন আর ওইটা হচ্ছে ফেড আউট। ফেড ইন মানে আস্তে আস্তে ডিপ হচ্ছে, ডিপ ইন ডিপ আউট এটাও বলা যায়। এখানে এই যে এটাকে আমি টেনে যত দূরে নিয়ে যাব তত দূর পর্যন্ত আস্তে 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 তারপর আস্তে আস্তে যে আপনার ভলিউমটা সিলেক্ট করা থাকবে সেই ভলিউমে পৌঁছে যাবে। এবার আমরা দেখে নিই যে আইমুভির মধ্যে বিল্ট ইন অনেক সাউন্ড ক্লিপ আছে। এখান থেকে দেখুন আইমুভিতে আপনারা সিম্পলি অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর মিউজিকে আসলে আপনাদের যদি আইটিউনে পারচেস করা বা আইটিউনের সাথে যুক্ত করা কোনো অডিও থাকে সেই অডিওগুলো এখানে দেখা যাবে। আমার এখানে নেই তাই এখানে কিছুই দেখাচ্ছে না। এরপর দেখুন সাউন্ড ইফেক্টে আসার পর এখানে হাজারখানেক সাউন্ড ইফেক্ট আছে এবং ভিডিও আছে। এরকম বিভিন্ন ক্লিপ যদি আপনাদের দরকার হয় আপনারা এই ক্লিপগুলো ব্যবহার করতে পারবেন। এখান থেকে ক্লিপ ব্যবহারের শর্ত হলো এখানে কার্সর নিয়ে গিয়ে ফার্স্ট ক্লিক বা লেফট ক্লিক, যেটা এখানে দেখুন লেফট ক্লিকটা ধরে আপনি কার্সরটা যতটুকু নেবেন ততটুকু সিলেক্ট হবে এবং আপনি যখন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন
তখন ঠিক ততটুকু সাউন্ডই আসবে, তার বেশি আসবে না। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। আর যদি পুরো সাউন্ডটাই আনতে চান, পুরো সাউন্ডটা আনতে গেলে তখন আপনাদের কি করা প্রয়োজন হবে, তখন আপনারা এখানে ধরবেন না, তখন আপনারা সরাসরি যেই অডিওটাকে নিয়ে আসবেন সেই অডিওতে ডিরেক্টলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, অর্থাৎ ট্র্যাকটাকে ধরবেন, ট্র্যাকটাকে ধরে নিয়ে এসে আপনাদের টাইম লাইনে নিয়ে এসে রাখবেন, তখন আপনাদের পুরো ট্র্যাকটাই চলে আসবে। এখানে দেখুন, এখানে অনেক রকম ট্র্যাক আছে। এখানে তো সাউন্ড ইফেক্ট আছে, শুধু সাউন্ড ইফেক্ট, তারপরে টেক্সচার, স্ট্রিংস অর্থাৎ গিটারের বিভিন্ন রকম স্ট্রিংস, তারপরে এখানে অনেক রকম আছে, পিপল, জনগণ, হাততালি, আপনি এখানে সার্চও করতে পারেন। সে আমি ক্ল্যাপস দিচ্ছি, এই যে ক্ল্যাপিং ক্রাউড স্টুডিও 2। এখানে বড় ছোট বিভিন্ন রকম সাউন্ড ক্লিপ আছে। তারপরে দেখুন জিঙ্গেল আছে। জিঙ্গেলের মধ্যে গেলে আপনারা যেটা পাবেন, জিঙ্গেলের মধ্যে অনেক বড় বড় সাউন্ড ট্র্যাক আছে। অর্থাৎ এখানে যদি আপনি টাইম দিয়ে জেনারেট করেন, অর্থাৎ টাইম ডিসেন্ডিং, সেক্ষেত্রে আপনি প্রথমে যে বড় ক্লিপগুলো সেই ক্লিপগুলো পাবেন, তারপরে ছোট ক্লিপ যেগুলো সেগুলো পাবেন। শগুন, হাভানা, যেমন এটা 2 মিনিট 2 সেকেন্ডের একটা জিঙ্গেল। এরকম জিঙ্গেল আপনারা আপনাদের ভিডিওতে সরাসরি নিয়ে এসে ইনপুট করতে পারেন। আমি একটা জিঙ্গেল নিয়ে আসছি, হাভানার আমি এতটুকু অংশ নিব, এতটুকু অংশকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে ফেললাম। আগে যে সাউন্ডটা নিয়ে আসছিলাম সেটাকে আমি মুছে দিচ্ছি। এবার আমি যদি এই সাউন্ডটাকে ফার্স্টে ফেড ইন বা ডিপ ইন করতে চাই, দেখুন আমি এই কর্নারে যে দুই পাশে তীরযুক্ত যেই কার্সরটা, সেটাকে আমি এইভাবে করে দিচ্ছি। তারপরে কি হচ্ছে, আমার সাউন্ডটা প্রথমে আসতে থাকছে, তারপর আস্তে আস্তে আমার যে সেটিং করা ভলিউম সেই ভলিউমে চলে যাচ্ছে। আর এই ভলিউমটাকে আমি অবশ্যই লো করে দেবো, কারণ আমার ভলিউমটা মেইন। এটাকে আমি 10% বা 13% এরকম রাখতে পারি। দেখুন প্রথমে ভলিউমটা একেবারেই শোনা যাবে না, খুবই আস্তে থাকবে, তারপর আস্তে আস্তে শোনা যাবে। একদম প্রফেশনাল লেভেলের মানুষের জন্য, কিন্তু অ্যামেচারদের জন্য না, তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে টিউটোরিয়াল। এভাবে আপনারা সাউন্ড ট্র্যাক নিয়ে আসতে পারেন। সাউন্ড ট্র্যাকও আপনার ক্রপ করার পদ্ধতি সেম। এই যে দেখুন আমি সাইডে ধরে একদম ক্রপ করে ফেললাম, এখানে আবার আমি ফেড আউট করে ফেললাম। এভাবে আপনারা অডিও কন্ট্রোল করতে পারেন। এছাড়া আরেকটি অডিও কন্ট্রোল আছে, এটা হচ্ছে এইখানে দেখুন 3টি বলযুক্ত একটি আইকন আছে। এই বলে ক্লিক করলে এখানে দেখুন ক্লিপ ফিল্টার আছে, ক্লিপ ফিল্টার ভিডিওর জন্য, আর অডিও ইফেক্ট এখানে নাম দেওয়া আছে। অডিও ইফেক্টে আপনারা ক্লিক করবেন। আমি তার আগে এই ক্লিপটাকে মুছে দিতে হবে, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। এই ক্লিপটাকে মুছে দিলাম, আমি অডিও ক্লিপটা নিয়ে আসলাম। এখানে দেখুন, এবং হয়তো মনে করছেন ফাইনাল কাট প্রো 10 একদম প্রফেশনাল লেভেলের মানুষের জন্য, কিন্তু অ্যামেচারদের জন্য না, তাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে টিউটোরিয়াল, বেসিক টিউটোরিয়াল। অর্থাৎ এখানে যে ইন্ট্রোডাকশনগুলো, সেই ইন্ট্রোডাকশনগুলো থাকবে ফাইনাল কাট প্রো। এখানে অনেক রকম টেস্ট করার মতো অনেক উপায় আছে, অনেক রকম বিল্ট ইন সাউন্ড আছে, সাউন্ড ইফেক্ট আছে, যেই সাউন্ড ইফেক্টগুলো আপনারা প্রয়োজন বোধে ব্যবহার করতে পারেন। সাধারণত অনেকে যারা কমেডি মুভি বা কমেডি ভিডিও এরকম কিছু বানান, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি প্রয়োজন হয়। তো এই হচ্ছে আইমুভির কমপ্লিটলি সাউন্ড ইফেক্ট এবং বিভিন্ন সাউন্ডের কাজ। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এবং আমাকে জানাবেন, জানালে আমি খুবই খুশি হব যে আপনারা কিভাবে ব্যবহার করছেন সেগুলো। এই ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন কমেডি এবং বিভিন্ন ক্ষেত্রে, এবং কমেডির জন্য কিন্তু অনেক রকম সাউন্ডও আছে। আমি এখানে ইফেক্টে যাচ্ছি, ইফেক্টে যাওয়ার পর আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। কমেডি দিলে দেখুন কমেডির অনেক রকম সাউন্ড আছে। অনেক রকম সাউন্ড আছে, আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করতে যাচ্ছি, আর অবশ্যই আমাকে জানাবেন আপনারা ব্যবহার করে কে কেমন উপকার পেয়েছেন। তো সবাই ভালো সুস্থ থাকবেন, সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।